হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি সুন্দর এবং একটি আইকনিক লোগো ডিজাইন করা যায়। লোগোটি ডিজাইন করার জন্য আমরা এখানে ডাব্লিউ লেটারটি ব্যবহার করব। তার জন্য প্রথমে সফটওয়্যার ওপেন করে ফাইল মেনু থেকে একটি নিউ ডকুমেন্ট তৈরি করতে হবে। তারপর একটা ডকুমেন্টের পাশাপাশি একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। তারপর আমরা টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করে ডাব্লিউ টাইপ করে নিব। তারপর একটা অল্ট আর শিফট প্রেস করে মাউস ড্র্যাগ করলেই এক কর্নারে ক্লিক করে ড্র্যাগ করলেই ডাব্লিউ বড় হয়ে যাবে। তারপর আমরা এখানে ফন্টটি পাল্টিয়ে আমরা প্লেস হিয়ার ডিসপ্লে নামক ফন্টটি ব্যবহার করছি। ফন্ট সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এতে করে লেটারটি টাইপ থেকে শেপে পরিণত হবে। তারপর ইলিপস টুল সিলেক্ট করে ক্লিক করে হালকা চিকন করে একটা লাঠির মতো ক্রিয়েট করব। তারপর আমরা অল্ট আর শিফট প্রেস করে মাউস ড্র্যাগ করলেই আরেকটা সমপরিমাণ একটা কপি হয়ে যাবে। তারপর আমরা সব নিজের ইচ্ছা মতো ঠিকঠাক করে নেব। তারপর ডাব্লিউ আর টিপ মিডিল পজিশনে বসানোর পর শিফট প্রেস করে মাউস উপরের দিকে হালকা ড্র্যাগ করব, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তারপর সব ঠিকঠাক করার পর আপনাদের যেখানে সুন্দর বলে মনে হয়, ভালো লাগবে এরকম মনে হয়, আপনারা সেখানে বসাবেন। তারপর সবকিছু হয়ে গেলে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করব। তারপর পাথ ফাইন্ডারের তিন আইকনে ক্লিক করব। তারপর আনগ্রুপ করে নেব। তারপর যে বাকি শেপগুলো তৈরি হয়েছে ওগুলো আমরা ক্লিক করে কিবোর্ডে ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তারপর উপরের অংশ সিলেক্ট করব। করার পর আমরা রেড কালার সিলেক্ট করব। বাইরের শেপগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্টে লিখুন।